রাধে রাধে। হরে কৃষ্ণ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমো নমঃ। আজকে আমি পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ পাঠ করব। ওং ভূর ভুবৎসহং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশোষি যশ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, কর্মসন্ন্যাসের এবং কর্মযজ্ঞের দুটিরই তুমি প্রশংসা করছো। এই দুটির মধ্যে যেটি শ্রেষ্ঠ সেটি তুমি আমাকে বলো। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করাবুভৌ তয়ন্ত কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। শ্রী ভগবান বলছেন, সন্ন্যাস এবং কর্মযোগ দুটি মোক্ষদায়ক, কিন্তু কর্মসন্ন্যাস হতে কর্মযোগী অধিকতর প্রশংসনীয়। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। সাংখ্যযোগ পৃথক বালা প্রবোদন্তি ন পণ্ডিতা একমপস্থিত সম্যগু ভয়োর বিন্দতে ফলম। হে মহাবাহ, যার রাগ দেশ ও আসক্তি নেই তাকে নিত্য সন্ন্যাসী বলেই জানবে, কারণ দ্বন্দ্বরহিত ব্যক্তি অনায়াসেই সংসার বন্ধন হতে মুক্তি লাভ করেন। অজ্ঞ ব্যক্তিরাই কর্মসন্ন্যাস এবং কর্মযোগকে পৃথক বলে থাকেন, কিন্তু পণ্ডিতেরা তা বলেন না, কারণ একটি সাধনা ঠিক মতন করলে দুটিরই ফল পাওয়া যায়। যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানং তদোযোগৈরপি গম্যতে একং সাংখ্যঞ্চ যোগঞ্চ যঃ পশ্যতি স পশ্যতি। জ্ঞাননিষ্ঠ সাংখ্যযোগী ও কর্মযোগীর একই গতি প্রাপ্ত হয়। যিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে অভিন্ন দর্শন করেন তিনি প্রকৃত জ্ঞানী। সন্ন্যাসস্থ মহাবাহ দুঃখ মাপ্তুম যোগত যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন চিরেনাধি গচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ভিন্ন, কর্মত্যাগরূপ সন্ন্যাস কেবল দুঃখ প্রদান করে, কিন্তু যোগযুক্ত কর্মযোগী শীঘ্রই ব্রহ্মপ্রাপ্তি করেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা পূর্বান্নপি ন লিপ্যতে। যিনি কর্মযোগে যুক্ত, বিশুদ্ধ চিত্ত, সংযত দেহ, জিতেন্দ্রিয় এবং যার আত্মা আত্মায় সমজ্ঞানী, তিনি কর্মে লিপ্ত থেকেও কর্মবন্ধনে আবদ্ধ হন না। নৈব যৎ করমিতি যুক্ত মন্যেৎ তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন্স্নন গচ্ছন স্বপন শাসন শশন প্রলাপন বিসৃজন গৃহ্ণন্নিশ নিমিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন। তত্ত্ববিদ সাংখ্যযোগীগণ দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ গ্রহণ, ভোজন, গমন, স্বপ্ন দর্শন, শ্বাস গ্রহণ, কথন, ত্যাগ, উন্মেষ এবং নিষেধ প্রভৃতি কর্মগুলি করেও মনে করেন নিজে কিছুই করেন না। ইন্দ্রিয়গুলি নিজ নিজ বিষয়ে প্রবর্তিত হয়ে কর্মগুলি সম্পাদন করছে। ব্রাহ্মণাধ্যায় কর্মাণি সঙ্গং তক্তা করতি য লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমি বাম্ভসা। পদ্মপত্রে যেমন জল লাগে না, তেমনি যিনি ব্রহ্মে সকল কর্ম ফল
সমর্পণ করে আসক্তি ত্যাগপূর্বক কর্ম করেন তাকে পাপ স্পর্শ করতে পারে না। কায়ন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গং তক্তাত্ম শুদ্ধয়ে। কর্মযোগী চিত্তশুদ্ধির জন্য আসক্তিরহিত হয়ে শরীর, ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির দ্বারা কর্ম করেন। যুক্ত কর্মফলং তক্তা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্ত কাম করেন ফলে শক্ত নিবদ্ধতে। কর্মযোগী কর্মফলে উদাসীন থাকায় মোক্ষরূপ নৈষ্ঠিক শান্তি লাভ করেন, কিন্তু সকাম ব্যক্তি কামনাযুক্ত এবং ফলাসক্ত থাকায় বন্ধনদশা প্রাপ্ত হন। সর্বকর্মাণি মনসা সংনশান্তে সুখং বশি নবদারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। জিতেন্দ্রীয় ব্যক্তি বিবেকযুক্ত হয়ে মন দ্বারা সকল কর্ম ত্যাগপূর্বক নবদার বিশিষ্ট দেহে পরম সুখে বাস করেন। তিনি আপাত দৃষ্টিতে স্বয়ং কোনো কর্ম করেন না এবং করান না। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবন্ত প্রবর্ততে। প্রভু ভগবান জীবের কর্তৃত্ব বা কর্মফল সৃষ্টি করেন না, স্বভাবই জীবকে কর্মে প্রবৃত্ত করায়। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানে নাবৃতং জ্ঞানং তেন মুচ্ছন্তি জন্তব। ভগবান কারোর পাপ বা পুণ্য নেন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব মোহগ্রস্ত হয়। জ্ঞানেন তু তজ্জ্ঞানং যেষাং নাশিতমাত্মনঃ তেষামাদিত্যব জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। যাদের জ্ঞানের উদয় হওয়ায় অজ্ঞানতা নাশ হয়েছে, সূর্য যেমন সকল বস্তুকে প্রকাশ করে সেইরূপ তাদের জ্ঞানও পরম ব্রহ্মকে প্রকাশিত করে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি গীতা মাহাত্ম্য পড়ব। যোহদীতে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং। যোহদীতে বিষ্ণু পর্বায় গীতাং শ্রী হরি বাসরে স্বপন জাগ্রন চলন তিষ্ঠন শত্রুভীর্ণ স হৃয়তে শালগ্রাম শিলাং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যাং পঠেত গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম। দেবকীনন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেदैर्दानेन যজ্ঞতীর্থ ব্রতাদিভি গীতাধীতা চ জনাপি ভক্তিভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বস্ব। যিনি হরিবাসরে ও শ্রী বিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতেই গীতা পাঠ করেন, শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়, শিবালয়, তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন নিশ্চয়ই তার সৌভাগ্য লাভ হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকীনন্দন কৃষ্ণ যেমন তুষ্ট হয়েন, সেইরূপ বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থ ও ব্রতাদির দ্বারা তিনি তুষ্ট হন না। যিনি ভক্তিভাব ও যুক্ত চিত্তে গীতা পাঠ করেন তাহার বেদ, পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবনিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পুণ্যং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজকের মতন গীতা পাঠ এখানে সমাপ্ত। কালকে আবার পঞ্চম অধ্যায় বাকি অংশটুকু পাঠ করব। রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকবেন।